ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে একেবারে কুশপাতা পর্যন্ত রাস্তার দুপাশে হকার উচ্ছেদ অর্থাৎ অবৈধ উচ্ছেদ তা কিন্তু নোটিশ জারি হয়ে গেলো। এই মুহূর্তে হাতে রয়েছে সেই নোটিশ, দেখতে পাচ্ছেন। নোটিশের অর্ডার কপি সে প্রায় 150 জন যে অবৈধ দোকানদার রয়েছে, সেই অবৈধ দোকানদারদের কিন্তু নোটিশ ধরানো হয়েছে যে রাস্তার দুপাশে যে সরকারি জায়গা বা পূর্ত দপ্তরের জায়গা দখল করে যারা ব্যবসা করছে তাদেরকে কিন্তু 23 তারিখ অর্থাৎ 23শে জুন তাদেরকে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে ডাকা হয়েছে হিয়ারিংয়ের জন্য। সেই হিয়ারিংয়ে তাদেরকে কী জানানো হবে বা সেই হিয়ারিংয়ে কী তাদেরকে বলা হতে চলেছে তা কিন্তু জানাবো সবই বিস্তারিত। এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র ঘাটাল থেকে। ঘাটালে কিন্তু শুরু হয়ে গেল অবৈধ উচ্ছেদের নোটিশ জারি। বিভিন্ন দোকানে কিন্তু প্রত্যেকের হাতে এই নোটিশ ধরানো হয়েছে। নোটিশে অলরেডি দেখতেই পাচ্ছেন, আমি দেখাবো সেই নোটিশ এবং একে একে দেখাবো কোন কোন জায়গা জুড়ে এই উচ্ছেদ কিন্তু হতে চলেছে। এবং ঘাটালে যে ইতিমধ্যে প্রগতি মার্কেট জানেন, প্রগতি মার্কেটের অর্ধেকটি কিন্তু যে ব্যক্তিগত মালিকানা ছিল তা দখল মুক্তি করে মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বাকি যে জায়গা রয়েছে সেই বাকি জায়গাতেও কিন্তু খুব শীঘ্রই উচ্ছেদ হবে, খুব শীঘ্রই দখলমুক্ত হবে। এবং দখলমুক্ত করে কি করতে চলেছে এই প্রগতি মার্কেটটিই বা কোথায় হলে ভালো হয় বা সরকার কি ভাবছে তা নিয়ে বিস্তারিত জানাবো। এই যে অর্ডার কপি ইতিমধ্যেই কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসক, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার পশ্চিম মেদিনীপুর, দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ঘাটাল সাব ডিভিশন, দ্য সাব ডিভিশনাল ল্যান্ড রিফর্মস অফিসার, দ্য ব্লক ল্যান্ড রিফর্ম অফিসার এবং ঘাটাল পুলিশ স্টেশন সবাইকে কিন্তু পাঠানো হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কিন্তু এই অ্যাকশন নিতে চলেছে রাজ্য সরকার। আমরা রাস্তার পাশের সেই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো, কাদেরকে নোটিশ দিয়েছে এবং কী বলেছে বা কবে ডাকা হয়েছে সেই সমস্ত বিষয়ে কথা বলবো। দিকে পরশু দিনে নোটিশটা দিয়ে গেছে, আমার দিকে ফোন করে বললেন কালকে যেরকম হচ্ছে UWAPতে আমরা বলছি আমার দিকে এসডিও করতে 12টার সময় যেন দেখা করে। কত তারিখে? ঠিক আছে, কালকে ফোন করছে 23 তারিখে ডেকেছে বেলা 12টার সময়। এদিকে রাস্তার পাশে সবাইকে নোটিশ ধরাচ্ছে? হ্যাঁ, সবাইকে ধরিয়েছে, সবাইকেই ধরাচ্ছে নোটিশ। যে এরকম আমাদের এখানে আরও কী বলে গেছে নোটিশে বলে গেছে বলতে কি যেটা লেখা আছে 23 তারিখে 12টার সময় বেলা 12টার সময় এসডি অফিসে দেখা করতে বলেছে। ভালোও চাইছি, এটা হচ্ছে ভালো হচ্ছে ঠিক কথাই, কিন্তু আমরা গরিব মানুষ এতজন আছি এখানে, তো একটা দুটো দোকান নেই এখানে। আপ টু নিমতলা থেকে আপ টু একদম ময়রাপুকুর বাস স্ট্যান্ড অবধি অনেক দোকান আছে, আমরা অনেক ব্যবসায়ী আছি, যে আমাদের তো ক্ষতি এইগুলো। তো ঠিক আছে, সরকার যেটা চাইছে ভালো করছে, ঠিক আছে, কিন্তু আমাদেরও তো একটা ব্যবস্থা কিছু করে দিতে হবে। সরকারের কাছে আমাদের একটা এটা আবেদন রইল। ঠিক আছে, কাল পরশু করে দিয়ে গেছে নোটিশ। কী বলে? হিয়ারিংয়ের জন্য ডেকেছে, একই ব্যাপার, হিয়ারিংয়ে ডেকে ভেঙে নিতে বলবে, এটাই। কিন্তু একটাই বক্তব্য যে যেগুলো অসুবিধা হচ্ছে, আমরা তো রাস্তা থেকে অনেক ছেড়ে করেছি পেছন দিকে, এখানে কোনো ড্রেন নেই, কিছু নেই, এগুলো ভাঙার কোনো যুক্তিই নেই। যদি প্রয়োজন থাকতো সরকারের তাহলে ভেঙে দিলে ঠিক ছিল। তবে সরকার যদি ভালো বুঝে যে ভেঙে দিলে তা ঠিক হবে বা উন্নতি হবে, রাস্তাঘাট ভালো হবে বা তাদের প্রয়োজনে লাগবে, তাহলে ভেঙে দিক, আমাদের কোনো অসুবিধা নেই। ভেঙে দিয়ে যদি সরকার খুশি থাকে থাকুক। এই সমস্ত ফল বাজারগুলিকে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে কয়েকদিন সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে নিজস্ব যে এই দোকানগুলি রয়েছে, যে স্টলগুলি রয়েছে, এগুলিকে সরিয়ে নিতে হবে, নইলে সরকারি বুলডোজার এসে এগুলোকে ভেঙে দেবে। এরকমই কিন্তু প্রশাসনিক নির্দেশ রয়েছে। রাস্তার পাশে ফুটপাত দখল করে যে সমস্ত গাড়ি বা অ্যাম্বুলেন্স থাকবে সেগুলোকেও কিন্তু নোটিশ ধরানো হয়েছে এবং সেগুলোকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এগুলি না সরিয়ে নিলে সরকারি বুলডোজার কিন্তু এগুলির উপরেও চলবে। পূর্ত দপ্তরে এই একটি জায়গা রয়েছে, ফাঁকা জায়গা, এখানটাও প্রগতি মার্কেট করা যেতে পারে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বসন্ত কুমারী স্কুলের পাশে যে আন্ডারপাস, এই আন্ডারপাস থেকে একেবারে ব্রিজের কাছ পর্যন্ত এইটি কিন্তু খাস জায়গা। এই খাস জায়গাটিতেও কিন্তু একটি মার্কেট করা যেতে পারে, যা কিন্তু পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। বসন্ত কুমারী স্কুল থেকে বিদ্যাসাগর স্কুল মাঠ পর্যন্ত এই মাঝে একটি বস্তি রয়েছে, এই বস্তিটাও কিন্তু খাস জায়গায়, এখানেও বাজারটি করা যেতে পারে।